নমস্কার, এই মুহূর্তে আপনারা দেখছেন দিনাম খবর। আর আজকে এক নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে আমি হাজির হয়েছি। আর যে বিষয় নিয়ে আজকে আমরা এই ভিডিওর মধ্যে আলোচনা করব সেটি খুবই এক নিন্দনীয় ঘটনা, যে ঘটনা বর্তমান যুগে মোটেও কাম্য নয়। কেননা এই মুহূর্তে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে একজন মুখ্যমন্ত্রী মহিলা, এবং পশ্চিমবঙ্গে একজন মুখ্যমন্ত্রী মহিলা হয়েও মহিলাদের উপর যেভাবে আজ অত্যাচার প্রতিনিয়ত বেড়েই চলেছে তা খুবই নিন্দনীয়। তো আজকের এই ভিডিওর মধ্যে এটা নিয়ে আমরা আলোচনা করব। তো আলোচনা করার আগে যে ঘটনাটি ঘটেছিল, অর্থাৎ পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়িতে যে ঘটনা ঘটেছিল, আদিবাসী মহিলাদের উপর যেভাবে অত্যাচার হয়েছিল, সেই ঘটনার ভিডিও ক্লিপ আমরা সামান্য দেখব। তো ভিডিও ক্লিপ দেখার পর আমরা আলোচনার পরবর্তী অংশের দিকে যাব। তো দেখে নিয়ে যাক ওই ভিডিও ক্লিপ। কেননা আমাদের পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসন আদিবাসী মহিলাদের উপর যেভাবে অন্যায় অত্যাচার করেছে, সেই ভিডিও ক্লিপটি আপনারা সচক্ষে দেখুন। তো গাইস তো দালাল মোর আগে দেখো নিজে কই দিয়ে নাকি তো মেয়ে যাবে একটা ছেলে যাবে সঙ্গে মিনিমাম পুরো পুরো হে সঙ্গে দাল কো আরম্ভ করে আর দালাল মোর আগে দেখো। সত্যি ভাবতে অবাক লাগে, বর্তমানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী একজন মহিলা, এবং সেই পশ্চিমবঙ্গের মহিলাদের উপর অত্যাচার আজ প্রতিনিয়ত বেড়ে চলেছে। আপামর জনগণ এটাই আশা করেছিল যে রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা, এবং এই রাজ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গে মহিলারা সবসময় সুরক্ষিত থাকবেন। কিন্তু বর্তমানে পশ্চিমবঙ্গের চিত্র সম্পূর্ণ আলাদা। প্রতিনিয়ত মহিলাদের উপর অত্যাচার খুবই বেড়ে চলেছে। তাও আবার আদিবাসী মহিলাদের উপর অত্যাচারের চিত্রটা দেখলে খুবই নিন্দনীয় ও নগণ্য। কেননা কয়েকদিন আগে আমরা লক্ষ্য করেছিলাম যে পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়ি থানার অন্তর্গত পাচিয়েড়া গ্রামে যেভাবে আদিবাসী মহিলাদের উপর পুলিশ প্রশাসনের অত্যাচার লক্ষ্য করেছিলাম, তা খুবই নিন্দনীয়। কেননা কেশিয়াড়ি থানার পুলিশ প্রশাসন আজও অশিক্ষিত, সমাজের শিক্ষায় যথেষ্টভাবে শিক্ষিত নয়। তাদের সমাজের মহিলাদের উপর আত্মসম্মানটুকু নেই। কেননা তাদের সেই আচার আচরণ, অর্থাৎ আদিবাসী মহিলাদের উপর যেভাবে আজ কেশিয়াড়ি থানার পুলিশ প্রশাসন অত্যাচার করেছে তা দেখেই বোঝা যাচ্ছে। আর তা না হলে একজন পুরুষ পুলিশ কখনো নির্মমভাবে আদিবাসী মহিলাদের উপর অত্যাচার করতে পারত না। আবার পুরুষ পুলিশ দ্বারা আদিবাসী মহিলাদের উপর অত্যাচার করা হয়েছে। কিন্তু প্রশ্ন এখানে একটাই, কি এমন দোষ করেছিল আদিবাসী মহিলারা যা পুরুষ পুলিশ দ্বারা নির্মমভাবে তাদেরকে অত্যাচারিত হতে হয়? নাকি কেশিয়াড়ি থানাতে মহিলা পুলিশ নেই, তাই তাদেরকে এইভাবে পুরুষ পুলিশ দ্বারা অত্যাচারিত হতে হয়? আজ যারাই রক্ষক তারাই হয়ে গেছেন ভক্ষক। আর না হলে এইভাবে আদিবাসী মহিলাদের উপর পুরুষ পুলিশ দ্বারা, অর্থাৎ কেশিয়াড়ি থানার পুরুষ পুলিশ দ্বারা তারা আদিবাসী মহিলারা নির্যাতিত হতেন না। কেননা এইভাবে শুধু কেশিয়াড়িতে নয়, সমগ্র পশ্চিমবঙ্গে পুলিশ প্রশাসন অত্যাচার চলতে থাকলে পুলিশ প্রশাসনের উপর সাধারণ মানুষের আদৌ বিশ্বাস থাকবে? তো এটাই এখন বড় প্রশ্ন হয়ে উঠেছে, এবং এ নিয়ে বিভিন্ন আদিবাসী সংগঠনও প্রশ্ন তুলতে শুরু করেছে। এবং আদিবাসীর সর্ববৃহৎ সামাজিক সংগঠন ভারত জাকাত মাঝি পারগানা মহল কেশিয়াড়ির এই নিন্দনীয় ঘটনা, নগণ্যতম ঘটনাকে প্রতিবাদ জানানোর জন্য তারা পথে নেমে
আন্দোলন করেছে এবং এই ঘটনাকে কেন্দ্র করে আদিবাসী সংগঠন অর্থাৎ ভারত জাকাত মাঝি পারগানা মহলের পক্ষ থেকে সঠিক তদন্তের দাবি করা হয়েছে এবং দোষীদের গ্রেপ্তারের জন্য দাবি তোলা হয়েছে। কেননা এখানে প্রশ্ন এটাই, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যখন একজন মহিলা এবং মহিলাও হয়েও সেই রাজ্যের অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্যে আজ মহিলারা সুরক্ষিত নয় এবং আদিবাসী মহিলাদের উপর আজ দিনকে দিন শুধু কেশিয়াড়িতে নয় সমগ্র পশ্চিমবঙ্গ রাজ্য জুড়ে প্রতিনিয়ত অত্যাচার বেড়েই চলেছে। ঠিক যেভাবে আজ পশ্চিমবঙ্গ রাজ্যের একজন মুখ্যমন্ত্রী মহিলা হয়েও মহিলারা সুরক্ষিত নয়, ঠিক একইভাবে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন বিধানসভা থেকে বিভিন্ন লোকসভা থেকে আদিবাসী জনপ্রতিনিধি অর্থাৎ এমপি এমএলএরা নির্বাচিত হয়েছেন, কিন্তু আজ এমপি এমএলএ অর্থাৎ আদিবাসী এমপি এমএলএ নির্বাচিত হয়েও তারা আজ আদিবাসীদের পাশে নেই এবং আদিবাসীদের নিয়ে একটা বাক্য তারা খরচ করেন। কেননা ভোটের আগে সেই সমস্ত আদিবাসী জনপ্রতিনিধিরাই বলেছিলেন আদিবাসীদের সুখে দুঃখে বিপদে আপদে সবসময় তাদের পাশে থাকবে, কিন্তু আজ সেই সমস্ত অঙ্গীকারধারী জনপ্রতিনিধিরা কোথায়? যখন আদিবাসীরা পশ্চিমবঙ্গ রাজ্যের কেশিয়াড়ির মতন বিভিন্ন জায়গাতে আদিবাসী মহিলারা অত্যাচারিত হচ্ছেন, আদিবাসীরা অত্যাচারিত হচ্ছেন, তারা আজ কেন শীতের ঘুমে মুগ্ধ হয়েছেন? তারা কি আজ জানে না আদিবাসীদের উপর দিনকে দিন এইভাবে অত্যাচার হচ্ছে, আদিবাসীদেরকে বিতাড়িত করা হচ্ছে, আদিবাসীদের ভিটামাটি থেকে উচ্ছেদ করা হচ্ছে? তারা কি আদৌ জানে না? তাই এটা নিয়ে এখনো আদিবাসী এমপি এমএলএ বা জনপ্রতিনিধিরা একটা বাক্য খরচ করেন। তাহলে কি ভোটের আগে তাদের সেই প্রতিশ্রুতি অর্থাৎ আদিবাসীদের সবসময় বিপদে আপদে সুখে দুঃখে তাদের পাশে থাকবে? তাহলে কেন আজ সেই সমস্ত এমপি এমএলএ বা আদিবাসী জনপ্রতিনিধিরা তারা আজ আদিবাসীদের পাশে নেই? তাহলে কি তারা কি আজ আদিবাসীদের ভোটে নির্বাচিত হননি, নাকি আজ তারা আদিবাসীদের জন্য জনপ্রতিনিধি হননি, নাকি আদিবাসীরা আজ অশিক্ষিত অসভ্য সমাজের নিচু জাত তাই তারা আদিবাসীদের পাশে নেই, নাকি আজ তারা আদিবাসীদের জন্য নির্বাচিত হননি, নাকি আজ আদিবাসীদের সংরক্ষিত এসটি সিট থেকে তারা নির্বাচিত হননি তাই তারা আদিবাসীদের নিয়ে একটা বাক্য খরচ করেননি এবং তাই তারা আজ আদিবাসীদের সুখে দুঃখে বিপদে আপদে তাদের পাশে তারা নেই, নাকি এর পিছনে অন্য কোনো রহস্য রয়েছে তাই তারা আদিবাসীদেরকে সবসময় এড়িয়ে চলছেন, নাকি আদিবাসীদের জন্য কোনো আইন নেই, নাকি আদিবাসীরা এই ভারতবর্ষের নাগরিক নয় তাই তাদেরকে সুবিচার পাওয়ার জন্য সবসময় পথে নেমে আন্দোলন করতে হয়? তারা কি আদৌ ভারতবর্ষের নাগরিক? আর তা না হলে কেন ভোটের সময় আদিবাসীদেরকে সামনে রেখে বড় বড় নেতা মন্ত্রী বড় বড় ভাষণ দেন? তাহলে কি শুধু আদিবাসীদেরকে ধামসামাদল দেওয়ার জন্য তাদেরকে ভোটের সময় তাদের ঘাড়ে বন্দুক রেখে শিকার করা হয়, নাকি এর পিছনে অন্য কোনো রহস্য রয়েছে, নাকি ভোটের সময়ে আদিবাসীদের মূল্য আছে এবং অন্যান্য সময়ে আদিবাসীদের মূল্য নেই? তাই আজ সমগ্র পশ্চিমবঙ্গে আদিবাসীদেরকে পুলিশ প্রশাসন থেকে শুরু করে সমগ্র জায়গায় তাদেরকে অত্যাচারিত হতে হচ্ছে এবং এই অত্যাচারিত দিনকে দিন বেড়েই চলেছে এবং আদিবাসীদের উপর এই অত্যাচার কবে শেষ হবে তা সঠিকভাবে বলা খুবই মুশকিল। তো আজকের এই ভিডিওটি এখানে শেষ করা হলো। তো প্রতিদিন নিত্য নতুন 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 ভিডিও পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকবেন, সাথে থাকবেন এবং আমাদেরকে সাপোর্ট করবেন। তো আজকের এই ভিডিওটি এখানে শেষ করা হলো। শেষ করার আগে সবাইকে জোহার, নমস্কার, ধন্যবাদ।